ব্রাহ্মণবাড়িয়া সদর ৩ সদর বিজয়নগর আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ ব্রাহ্মণবাড়িয়া নাটাই উত্তর ও সদরের কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করছেন প্রিজাইডিং অফিসাররা। জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সদর ৩ সদর বিজয়নগর আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। নাটাই উত্তর ইউনিয়ন সহ সদর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসাররা দায়িত্ব পালন করেন কঠোর সতর্কতার মধ্য দিয়ে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোট শুরুর আগের দিন সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে প্রিজাইডিং অফিসারদের কাছে ব্যালট পেপার, সিল, ফলাফল শীট সহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম হস্তান্তর করা হয়। নির্ধারিত সময় সকাল 7:30টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল 4:30টা পর্যন্ত চলে। নাটাই উত্তর ইউনিয়নের পরিস্থিতি। নাটাই উত্তর ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে কেন্দ্র সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসাররা ভোট শুরুর পূর্বে পোলিং এজেন্টদের উপস্থিতিতে ব্যালট বাক্স খালি দেখিয়ে সিলগালা করেন এবং নিয়ম অনুযায়ী ভোটগ্রহণ পরিচালনা করেন। কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা বা প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেন্দ্রের ভেতরে ও বাইরে সতর্ক অবস্থানে ছিলেন। এই সংবাদ প্রচার হচ্ছে বাংলাদেশ প্রেস ক্লাব, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা থেকে। এনামুল হক আরিফ, ব্যুরো চিফ। বিস্তারিত দেখুন দুনিয়া টিভি বাংলায়। আপনারা দেখছেন দুনিয়া টিভি বাংলা। তথ্যের অনুসন্ধানে আমরা। সদর উপজেলার কেন্দ্রগুলোর চিত্র। সদর উপজেলার কিছু কেন্দ্রেও ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ভোটারদের সারি, নারী ভোটারদের অংশগ্রহণ এবং প্রথমবারের ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। প্রিজাইডিং অফিসাররা নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে ভোটগ্রহণ ও গণনা কার্যক্রম পরিচালনা করেন। নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তারা জানান, ফলাফল ঘোষণার পূর্ব পর্যন্ত প্রিজাইডিং অফিসাররা কেন্দ্রভিত্তিক ফলাফল শীট প্রস্তুত করে যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দেন। প্রশাসনের তৎপরতা, জেলা প্রশাসন ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হয়। সহকারী রিটার্নিং কর্মকর্তারা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। কোনো অনিয়মের অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি ছিল বলে প্রশাসন সূত্রে জানা গেছে। সার্বিকভাবে ব্রাহ্মণবাড়িয়া সদর ৩ আসনের নাটাই উত্তর ও সদরের কেন্দ্রগুলোতে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের তত্ত্বাবধানে ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত হওয়া গেছে। আমরা এসেছি ব্রাহ্মণবাড়িয়া সদর বিজয়নগর ৩ আসনের নাটাই সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয় সেন্টার ৭৭ সেন্টার। আমরা এখানে সঙ্গে সর্বশেষ পরিস্থিতি আমরা জানবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটা এই সেন্টার কত নম্বর সেন্টার? ৭৭ ভোট সংখ্যা কত? ভোটার সংখ্যা ৩,০৪৮। সর্বশেষ কত থেকে ভোট কাস্ট হয়েছে? সর্বশেষ 11:30 পর্যন্ত 796টি ভোট কাস্ট হয়েছে। কত পার্সেন্ট? অ্যারাউন্ড 26%। আপনার এখানে কি কোনো প্রকার অপ্রীতিকর কোনো ঘটনা, ভোটারদেরকে জোরাজুরি করা দেয়, এটাতে ভোটের ওটাতে ভোটে এমন কোনো ঘটনা ঘটেছে? আমরা যতটুকু জানি অন্য সেন্টারে ভালো ভোট কাস্ট হয়েছে। এখানে প্রথম থেকে একটা কম ছিল, তবে বেলা বাড়ার সাথে সাথে কিছুটা বাড়ছে। হয়তো সামনের দিকে আরেকটু আরও ধন্যবাদ। প্রিয় ব্রাহ্মণবাড়িয়াবাসী, আমরা এতক্ষণ কথা বলেছি ব্রাহ্মণবাড়িয়া সদর বিজয়নগর ৩ নং আসনে নাটাই সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রিসাইডিং অফিসারের সঙ্গে এখানে ভোটার সংখ্যা আপনাদেরকে জানিয়েছি, সর্বশেষ ভোট পরিস্থিতি আমাদেরকে জানিয়েছি। যেখানে আমরা যাচ্ছি সেখানে ভোটারদের কোনো প্রকার ভোটার সাথে করা হচ্ছে না, শান্তিপূর্ণভাবে ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে যাচ্ছে। এনামুল হক আরিফ, সরজমিন বার্তা, ব্রাহ্মণবাড়িয়া। দর্শক আসসালামু আলাইকুম, আমরা এসেছি সদর বিজয়নগর ৩ আসনে ব্রাহ্মণবাড়িয়ার
আনন্দমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে আমরা এসেছি। এখানে ভিজিটিং অফিসার আমাদের সঙ্গে রয়েছে। আমরা ওনার কাছ থেকে নির্বাচনের সর্বশেষ অবস্থা জানার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ আছি, ভালো আছেন? এটা তো আপনার 8 নম্বর সেন্টার। ব্রাহ্মণবাড়িয়া 245, ব্রাহ্মণবাড়িয়া 3, কেন্দ্র নং 8, আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়। মোট ভোটার সংখ্যা 3925, 3925। এখন পর্যন্ত কত ভোট কাস্ট হয়েছে? 2টা 30 মিনিটে গণনায় আমি পেয়েছি 1216। 1216 কত পার্সেন্ট হয়? মোট ভোটের 31%। এখানে কি স্যার কোনো অপ্রীতিকর কোনো না না, এখন পর্যন্ত আল্লাহর মধ্যে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। পক্ষে কি হয়েছে কোনো ভোটারকে না না না, এরকম কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। আল্লাহর মধ্যে এখন পর্যন্ত খুব শান্তিপ্রিয়ভাবে ভোট চলছে। ধন্যবাদ। দর্শক আপনারা, আমরা এসেছি সদর বিজয়নগর 3 আসনের সূর্যমুখী কিন্ডারগার্টেন স্কুলে। আমার সঙ্গে উপস্থিত আছেন এখানের স্কুলের যে নির্বাচনের প্রিসাইডিং অফিসার। আমরা ওনার কাছ থেকে নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি জানার চেষ্টা করছি। ধন্যবাদ। আমি 12 নম্বর সূর্যমুখী কিন্ডারগার্টেনের প্রিসাইডিং অফিসার বলছি। বহু বছর পর আজ খুব উৎসবমুখর পরিবেশে আজকে আমরা একটা ভোট উদযাপন করতে দেখলাম। সেই সকাল থেকে এখন অবধি শেষ সময় খুব সুশৃঙ্খলভাবে উৎসবমুখর পরিবেশে লোকজন দলে দলে ভোট দিতে আসছে। ভোটের পরিমাণ হয়তো আজকে এটা আপনাদের কয় নম্বর সেন্টার? এটা 12 নম্বরে। ভোটের সংখ্যা কত মোট এখানে? 3895। এখন পর্যন্ত সর্বশেষ কত ভোটে কাস্ট হয়েছে ভোট? 1752। কত পার্সেন্ট? 45%। আচ্ছা, আজকে যে নির্বাচন হয়েছে এখানে কোনো প্রকার অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেছে? না, কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা প্রার্থীদের কোনো চাপাচাপি? না, কোনো ধরনের কোনো প্রার্থীদের প্রেশার কোনো কিছু আমার উপর ছিল না। সুষ্ঠুভাবে সুন্দর পুরোপুরি সুন্দর নিরপেক্ষ নির্বাচন। ধন্যবাদ। শুনছেন উনি আমার একজন প্রিসাইডিং অফিসার বলেছে আজকে নির্বাচনের বিষয়ে সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমি এনামূলক আরিফ, প্রয়োজন দরকার ব্রাহ্মণবাড়িয়া। দর্শক আসসালামু আলাইকুম, আমি ব্রাহ্মণবাড়িয়া সদর বিজয়নগর 3 আসনে 79 নম্বর সেন্টার বিরাশি প্রাথমিক উচ্চ বিদ্যালয়ে অবস্থান করছি। আমাদের সঙ্গে আমরা ওনার কাছ থেকে এখন পর্যন্ত অবস্থা জানতে চাই। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আপনাদের এখানে আপনি ভোটার কত ভোটার আছে এখানে? আমাদের এখানে টোটাল 3888 জন ভোটার আছেন। আচ্ছা, এর মধ্যে এখন পর্যন্ত কত পার্সেন্ট কাস্ট হয়েছে আপনার হিসাবে? 33% ভোট অলরেডি কাস্ট হয়েছে, 1286 ভোটার। এখানে কি কোনো প্রকার কোনো ঘটনা না, এখন পর্যন্ত আল্লাহর রহমতে সব কিছু ঠিক আছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা ব্যত্যয় আমার চোখে পড়েনি। সকালে একটু রাশ ছিল, এখন একটু কম ভোটার আসছে। আমার মনে হয় যে আবার লাঞ্চের পরে একটা রাশ আসবে, সেটা যদি আমরা ভালো মতো ডিল করতে পারি তাহলে খুব সুন্দর একটা নির্বাচন সুসম্পন্ন করতে পারবো বলে আশা করি। ধন্যবাদ। আপনার সঙ্গে থাকবেন। এই সেন্টারে কত ভোট আছে? আমাদের এটা ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের 9 নং কেন্দ্র, সেই রামকানাই হাই একাডেমি। এখানে মোট 3822 জন ভোটার আছে। এটা পুরুষ ভোট কেন্দ্র। এ পর্যন্ত কত ভোট? এখন পর্যন্ত আমাদের হিসাবে 11টা পর্যন্ত আমরা প্রায় 550 ভোট কাজ করেছে। এখানে তো কোনো প্রকার কোনো না, এখন পর্যন্ত কোনো গোলযোগ বা কোনো কিছু নাই। শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। তো সবাই যার যার মতো করে ভোট দিতে পারতেছে। তো আমাদের এখানে 7টা বুথ, এই কারণে ওইরকম কোনো দীর্ঘ লাইন বা কিছু নাই। সবাই এসে খুব স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারে। ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ আছি, ভালো আছেন? এটা তো আপনার 8 নম্বর সেন্টার। ব্রাহ্মণবাড়িয়া 245, ব্রাহ্মণবাড়িয়া 3, কেন্দ্র নং 8, আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়। মোট ভোটার সংখ্যা 3925, 3925। এখন পর্যন্ত কত ভোট কাস্ট হয়েছে? 2টা 30 মিনিটে গণনায় আমি পেয়েছি 1216। 1216 কত পার্সেন্ট হয়? মোট ভোটের 31%। এখানে কি স্যার কোনো অপ্রীতিকর কোনো না না, এখন পর্যন্ত আল্লাহর মধ্যে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। পক্ষে কি হয়েছে কোনো ভোটারকে না না না, এরকম কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। আল্লাহর মধ্যে এখন পর্যন্ত খুব শান্তিপ্রিয়ভাবে ভোট চলছে। ধন্যবাদ। দর্শক আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আপনাদের এখানে আপনি ভোটার কত ভোটার আছে এখানে? আমাদের এখানে টোটাল 3888 জন ভোটার আছেন। আচ্ছা, এর মধ্যে
এটাতে এখন পর্যন্ত কত পার্সেন্ট কাস্ট হয়েছে আপনার হিসাবে? 33% ভোট অলরেডি কাস্ট হয়েছে 1286 ভোটে। এখানে কি কোনো প্রকার কোনো ঘটনা বা না, এখন পর্যন্ত আল্লাহর রহমতে সব কিছু ঠিক আছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা ব্যত্যয় আমার চোখে পড়েনি। সকালে একটু রাশ ছিল, এখন একটু কম মানুষ, কম ভোটার আসছে। আমার মনে হয় যে আবার লাঞ্চের পরে একটা রাশ আসবে, সেটা যদি আমরা ভালো মতো ডিল করতে পারি তাহলে খুব সুন্দর একটা নির্বাচন সুসম্পন্ন করতে পারবো বলে আশা করি। ধন্যবাদ। ভালো আছেন? এটা এই সেন্টার কত নম্বর সেন্টার? 57%। এখানে ভোট সংখ্যা কত? এখানে ভোটার সংখ্যা 3048। সর্বশেষ কত থেকে ভোট কাস্ট হয়েছে? সর্বশেষ 11:30 পর্যন্ত 796টি ভোট কাস্ট হয়েছে কত পার্সেন্ট? অ্যারাউন্ড 26%। আপনার এখানে কি কোনো প্রকার অপ্রীতিকর কোনো ঘটনা ভোটারদেরকে জোরাজুরি করা দেয় এটাতে ভোটের মধ্যে এমন কোনো ঘটনা ঘটেছে? আমরা যতটুকু জানি অন্যান্য সেন্টারে ভালো ভোট কাস্ট হয়েছে আপনাদের এখানে প্রথম থেকে একটা কম ছিল, তবে বেলা বাড়ার সাথে সাথে কিছুটা বাড়ছে। হয়তো সামনের দিকে আরেকটু আরও ধন্যবাদ। ভালো আছেন? জি ভালো। আচ্ছা, আপনার এখানে যে মোট কত ভোট সংখ্যা কত আপনার? ভোটার সংখ্যা এখানে 3040 জন। এখন পর্যন্ত কত কাস্ট হয়েছে? এখন পর্যন্ত দুপুর 12টার হিসেবে 963, মোট কাস্টিং হয়েছে 32%। 32%। এখানে কি কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেছে? অপ্রীতিকর এখন পর্যন্ত কোনো ঘটনা ঘটেনি, এখন পর্যন্ত নির্বিঘ্নে চলছে। আশা করি বাকি সময়টুকু ভালো যাবে। কোনো প্রকার কোনো চাপাচাপি নাই? কোনো চাপাচাপি এখন পর্যন্ত হয় নাই। দর্শক আপনারা মোহাম্মদ মাহমুদুল হক, প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছি। এটা বাদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে ভোট 81 সংখ্যা কত? নম্বর মহিলা কেন্দ্র। মোট ভোট সংখ্যা হচ্ছে 2530। এখন পর্যন্ত যে আনুমানিক যে হিসাব, সেই হিসাব অনুযায়ী প্রায় 40% এখানে ভোট 40% ভোট কাস্ট কাস্ট হয়েছে। হয়েছে। এখানে কি কোনো প্রকার অপ্রীতিকর কোনো ঘটনা না, ঘটেছে? এখানে এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুন্দর এবং সুষ্ঠু পরিবেশে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিচ্ছে। ধন্যবাদ। আমার এই সেন্টারে মোট ভোটারের সংখ্যা কত? আমার এই সেন্টারে নারী পুরুষ এটা একটা যৌথ ভোট কেন্দ্র। এখানে মোট ভোটার সংখ্যা হচ্ছে 3307 জন। এখন তো বেলা প্রায় দুইটার কাছাকাছি। এখন কতটুকু ভোট কাস্ট হয়েছে এখানে? আমরা সর্বশেষ নির্বাচন কমিশনে যে রিপোর্টটা পাঠিয়েছি, সেখানে আমাদের ভোট কাস্টিং ছিল 1200+। তো সেটাকে আমরা টোটাল ভোটার সংখ্যা দ্বারা যদি ভাগ করি, সেখানে আসতেছে আপনার 36.7। আমাদের এটা এই 10 নম্বর সেন্টার নাকি? জি জি। মোট ভোট সংখ্যা কত? 2056। সর্বশেষ কতটুকু যদি ইয়া হয়েছে কাস্ট হয়েছে ভোট? আমার 986। 86। এখানে কি কোনো প্রকার অপ্রীতিকর কোনো না, ঘটনা না, না। বা কোনো এই যে প্রার্থীর পক্ষ থেকে এসে আপনাদেরকে চাপ প্রয়োগ করা? না না না, এমন কোনো সারাদিনই সুষ্ঠুভাবে ভোট ছিল, কোনো প্রকার অভিযোগ হয়নি। হ্যাঁ, প্রিয় দর্শক, আমাদেরকে জানিয়েছি এসেছি ব্রাহ্মণবাড়িয়া সদর দেখেছেন যে আমরা জানিয়েছি। এখন আমরা আছি এখানে বিএনপির দলীয় কিছু নেতাদের সঙ্গে আমরা কথা বলবো। আজকে তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ। আমার পরিচয়, আমি জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাজীব। এখন আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমরা সারা ধর্মসভায় বিগত 17 বছর যে নির্বাচনটা হয়েছে, বিগত 17 বছরের নির্বাচনের যে নির্বাচন আর আজকের যে নির্বাচন, তার মধ্যে ব্যবধানটা কি আপনি বলতে পারেন? বিগত 17 বছর তো আপনার অনেক যারা ভোট দেওয়ার ইচ্ছা ছিল, তারা অনেকেই ভোট দিতে পারে নাই, ধরেন কেন্দ্রে আসতে পারে নাই। আমিরামি নির্বাচন হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে। আজকে যে পরিবেশটা, সুপ্রভুর পরিবেশটা, আজকের পরিবেশের জন্য আপনার আমি আসলে শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া। বন্ধুরা, উনি দীর্ঘদিন এই ভোটের অধিকারটা ফিরিয়ে পাওয়ার জন্য দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছেন। উনি আজকে মৃত্যুবরণ করেছে। আপনার উনি জীবিত থাকতেন তাহলে আজকে উনি একটু অনেক খুশি হতেন যে ওনার যে শ্রম বা উনি যে সংগ্রাম করেছে, জেল জুলুম খেটেছে আওয়ামী দুঃশাসনের হাতে। এই জন্য আমি আমার নেত্রীকে ধন্যবাদ জানাই যে একটা ভোটের পরিবেশ উনি সৃষ্টি করে দিয়ে গেছে এবং ভোটের বিপ্লব একটা হবে ইনশাল্লাহ। আমাদের এখানে অনেক সবাই স্বতঃস্ফূর্তভাবে একটা ঈদ আমেজ
এখানের মধ্যে আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে, সবাই হাসি খুশিভাবে, সবাই দীর্ঘক্ষণ যারা ভোট দিয়েছেন সবাই দেখেন, আপনি এখানে ভোট দিয়েও কেউ বাড়িতে জানে, সবাই এখানেই আছে। আর আমার 100% আশাবাদী ওনার মতো একজন ব্যক্তি আমাদের ব্রাহ্মণবাড়িয়ায় এমপি হবে, এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। আমরা অ্যাকচুয়ালি আসলে উনি দীর্ঘদিন এই 17 বছর উনি অনেক নির্যাতিত, উনি মামলার শিকার, উনি দীর্ঘদিন আমাদের নেতাকর্মীদেরকে আঁকড়ে ধরে রেখেছেন। আমরা এবার সবাই চেয়েছি যে উনি আমাদের জন্য অভিভাবক হয়ে আমাদের ব্রাহ্মণবাড়িয়া আসুন। উনি একজন সৎ, নিষ্ঠাবান এবং যোগ্য এবং পোলাইট একজন ইঞ্জিনিয়ার মানুষ। উনি কোনো সময় কোনো নেতাকর্মীদের সাথে কোনো খারাপ আচরণ বা বকাঝকা কোনো সময় করেন। উনি সবার সাথে একদম হাসি খুশি, আপমর্জনতা। শুধু আমি না, আমরা তো নেতা, আমাদের নেতা, কিন্তু সাধারণ জনগণ ওনার ব্যাপারে 100% পজিটিভ। উনি সাধারণ মানুষের সবচেয়ে, আমাদের বিএনপির সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে সাধারণ জনগণ ওনাকে প্রচুর পরিমাণে ভালোবাসে। বিগত যে এমপি ছিল রবীন্দ্র সাহেব, উনি ব্রাহ্মণবাড়িয়ার সংস্কৃতি ধ্বংস করেছে, ধ্বংস করেছে। এখন যদি এই আসন থেকে ইঞ্জিনিয়ার খালেদ মোহাম্মদ সাহেব যদি নির্বাচিত হয়, আপনাদের কি ধারণা আছে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার সংস্কৃতি ছিল মূলধারা সংস্কৃতি ফিরে আসবে? ইনশাল্লাহ ফিরে আসবে। এবং একটা তো হুকুমে চলেছে, ব্রাহ্মণবাড়িয়া সদর 3 আসনটা তো একটা ফেসিস্টের একটা একনায়কতন্ত্র চালিয়েছে। এটা সবাই জানে, যে আপনারাও দেখছেন, আপনারাও মিডিয়াতে অনেক কিছু কাভার করতে পারেন নাই ওনাদের অত্যাচারে। উনি যা বলেছে সেটাই হয়েছে। কিন্তু ইনশাল্লাহ আমাদের নেতা ইঞ্জিনিয়ার খালেদ মোহাম্মদ সাহেব এমপি হয়ে উনি ব্রাহ্মণবাড়িয়ার সকলের সুখ দুঃখের পাশে উনি থাকবে এবং উন্নয়নের সর্বোচ্চ ভূমিকা নেবে। আরেকটা কথা, আমরা দেওয়ার পরে আমরা এক সঙ্গে দেখলাম যে ধানের শীষ, তারপর আপনার শাপলা কলি আর নাঙ্গল, তাদের সাপোর্টার একসঙ্গে বসে চাটা খেতেছে। কারণ আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে আমরা তিন প্রার্থীর পক্ষে আপনার কাছে চাটা খেতেছেন। ধানের শীষে যে প্রার্থী, উনি আমাকে বললো যে আমাদের যে নেতা সমস্যা, উনি আমাদেরকে বলেছে কড়া বার্তা দিয়েছে যে যদি আমার কোনো কর্মী ছাপানোর চেষ্টা করে তাকে আমি বহিষ্কার করবো। আমি জনগণের প্রতি এই বিষয়টা আমি একটু বলতে চাই যে এই বিষয়ে কিছুক্ষণ আগে আমাদের যেমন ভাইয়ের সাথে কথা হয়েছে এবং উনি আবারও আমাদের এই দিক নির্দেশনাই দিয়েছে, আমার ভোট যতই পড়ুক বা অপোজিশনেও পড়ুক, হ্যাঁ, এটা যাতে ফেয়ার, ফ্রি এবং একটা ফেয়ার নির্বাচন হয়। আমি আমার এই জায়গায় এই স্থাপিত কায়েম করতে চাই। আমি আপনাকে বলি, উনি যতটা আপনার নির্বাচনী সমাবেশ করেছে, প্রত্যেকটা সমাবেশের মধ্যে ওনার একটাই কথা, ভোট যার ভোট যে কেউ কোনো প্রকার ভোট জালিয়াতি, কোনো জাল ভোট কেউ যাতে দিতে না পারে নেতাকর্মীদের। এবং উনি আরও কড়াভাবে নির্দেশ দিয়েছে, যদি কেউ এই ধরনের কোনো ঘটনা ঘটে স্বয়ং আমি নিজেই বহিষ্কার করব। এটা হচ্ছে আমাদের নেতার আলহামদুলিল্লাহ। সাধারণ ভোটারদেরকে সাধারণ ভোটাররা যেটা চেয়েছিল যে একটা অবাধ সুস্থ, যেটা আমাদের নেত্রী দীর্ঘদিন করে গেছে, যে 17 বছর যে ভোটের যে লড়াইটা করে গেছে সাধারণ জনগণের জন্য, আমরা সাধারণ জনগণকে নিয়ে আমাদের ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর আমরা সুন্দরভাবে পরিবেশ করে আমরা সবাই একসাথে চলাফেরা করব এবং ব্রাহ্মণবাড়িয়াতে যদি কোনো বিশৃঙ্খলা না হয় সেটার জন্য আমরা সবাই একসাথে কাজ করব। দর্শক, আমরা আমাকে যারা ভোট দেবে, আমি ভোট না দিলেও সমস্যা নেই, ভোট দিলেও সমস্যা নেই। আমি চাই উত্তরাধিকার করেছি, এখানে 2 নম্বরই করার কোনো রাস্তা নেই। আমরা প্রথম থেকে আপনারা দেখেছেন, আমরা একটা প্ল্যান করেছি যে ধানের শীষের যেই ভোটগুলো রয়েছে ব্রহ্মপুরেতে সাপোর্টাররা, তারা খুব সুন্দরভাবে শান্তশিষ্টভাবে আর আজকের এই নির্বাচনের পিছনে তারা অনেক জায়গায় ডক্টর ইউনূসকে তারা ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ। আমরা এসেছি ব্রাহ্মণবাড়িয়া সদর বিজয়নগর 3 আসনে মডেল গার্লস স্কুলের
কেন্দ্রের সামনে আমরা আছি, একদম শেষ সময়। এখানে ভিতরে ভোট গণনা চলছে। আমরা বাইরে যারা আছে তাদের কথা শুনবো, বর্তমান নির্বাচন নিয়ে তাদের অভিমত তারা প্রকাশ করবে, আমাদের মাধ্যমে আপনারা জানতে পারবেন। প্রথমত আমরা অতীতে যে নির্বাচনগুলো দেখছি যে আমার ভোট গেলে কেউ কয়ে দিছে যে দিয়ে দিচ্ছে শেষ, আমরা ভোট শেষ। এবার এটা হচ্ছে না, এবার যার যার ভোট যে দিতে পারছে। আজকের যে পরিবেশ, এই পরিবেশ কেমন লাগছে আমাদের? অন্তত শান্তিপ্রিয়। বিগত 17 বছরে যে নির্বাচন হয়েছে আর আজকের নির্বাচনটা একদম ব্যবধান আছে। আজকের নির্বাচন তৈলকা একদম ফেয়ার, মানুষ তার নিজের অধিকার নিজে প্রয়োগ করতে পারছে। আর বিগত 17 বছর যে নির্বাচন হয়েছে ওই নির্বাচনটা ছিল আমার ভোটটা আমি দিতে পারছি না, আরেকজন দিয়ে দিচ্ছে। এটার মধ্যে উত্তর পার্থক্য, নিজের স্বাধীনতা ভোগ করছি। এবার সদর বিজয়নগর 3 আসনের যে ওনার জয়ের ব্যাপারে আমরা শতভাগ নিশ্চিত, শতভাগ। মানুষ আমাকে কেন ভোট দিবে? উনি তো বাংলাদেশের জন্য, আমি মনে করি সারা বাংলাদেশের যদি 300 এমপি হয়, কিন্তু ভদ্র এমপি ধরন লাগে তাহলে সর্বপ্রথম ইঞ্জিনিয়ার খালেদা জিয়ার মামুন শ্যামল ভাইয়ের ধরা হবে। উনি বাউন্ডারের ইতিহাসে প্রথম মাটি ও মানুষের যে একটা টাইটেল, ওটা একমাত্র ইঞ্জিনিয়ার খালেদা জিয়ার মামুন শ্যামল ভাই। আমরা শুনেছি যে বিভিন্ন নেতা কর্মীদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন নির্বাচনের বিষয়ে। উনি আমাদেরকে খুব সতর্কভাবে বলে দিচ্ছে যে আমি আমার বালা যেটা কইরা নিছে, জোর করে ক্ষমতা নিছে, আমি ওই জোরের ক্ষমতা নিতে রাজি না। আমি কোনো ফলস ভোট, জাল ভোট এতে বিশ্বাসী না। যদি মানুষ আমাকে ভালোবাসে তাহলে সচ্চয় আমার ভোট দিব, আর মানুষ যদি আমার ভালো না বাসে আমি মানুষের ভালোবাসার স্বেচ্ছা মাইনা নিব। এটার নাম ইঞ্জিনিয়ার খালেদা জিয়ার মামুন শ্যামল। উনি আবার যে অনেকে অনেক কথা বলেছে যে বিগত সরকারের আমলে যে এমপি ছিল উনি যে ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতিক সুনাম তারানাকে ধ্বংস করেছে, সংস্কৃতি নষ্ট করেছে। এই ব্যাপারে আপনি কী বলবেন? এটা তো সবার মতে কি, আমার মত যেমন সবার মতে, উনি ওনার স্টাইলের রাজনীতি আর শ্যামল ভাইয়ের স্টাইলের রাজনীতি। এখন দেখেন ওনার শ্যামল ভাইয়ের বাড়িঘর করছে, এই সুখে সুখে ওনার আম্মা মারা গেছে, ওনার ব্যবসা বাণিজ্য শেষ হয়েছে। উনি সদর বিজয়নগর 3 আসনে শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুলে এখানে আমাদের সঙ্গে আমার কাছে আমরা নির্বাচনের পরিস্থিতি জানবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছে? ভোট সংখ্যা কত? ভোট সংখ্যা আমাদের এখানে টোটাল ভোটার হচ্ছে 2574। এখন পর্যন্ত ভোট কত ভোট কাস্ট হয়েছে? ভোট কাস্টিং 900-র উপরে। 900-র উপরে। আর সাধারণত এটা একটা ভোটার কম তো, আর ঐতিহাসিকভাবে এই কেন্দ্রে ভোট কম পড়ে। সেক্ষেত্রে সকাল থেকে শান্তিপূর্ণ ভোট হচ্ছে, কিন্তু ভোটার এখনো পর্যন্ত না, এখনো পর্যন্ত প্রার্থীদের মধ্যে ধরেন দ্বিধাদ্বন্দ্ব, একজন আরেকজনকে বলছে বা ভোটারদেরকে উৎসাহ করছে এটাতে ভোট দেন ওটাতে। না, এখনো পর্যন্ত আমার কাছে বা আমার দেখা এরকম কোনো ঘটনা বা অপ্রীতিকর কোনো কিছু ঘটে নাই, আর শান্তিপূর্ণভাবে ভোট। ওয়ালাইকুম আসসালাম। জি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছে। ভালো আলহামদুলিল্লাহ, কোনো কারণ নেই। আজকে যে নির্বাচন হচ্ছে আজকে নির্বাচনে আসলে আমি শতভাগ সন্তুষ্ট। এত বছর পরে নতুন প্রজন্মের জন্য আমরা এত সুন্দর একটা দিনে নির্বাচন উপহার দিতে পারবো, এবং এই নতুন প্রজন্ম আজকের দিন থেকে অনেক কিছু শিখবে। সেই জায়গা থেকে আমি খুব খুশি, এবং আজকের এই নির্বাচনের পরিবেশটা যারা তৈরি করেছে জুলাই যোদ্ধাদের প্রতিও আমার খুব কৃতজ্ঞতা আছে। আমরা অনেক জায়গায় গেছি, সবাই একটা কথাই বলে বিগত 17 বছর নির্বাচন হয়েছে, এই যে 17 বছর নির্বাচনটা আজকের যে নির্বাচনটা এটার ব্যবধানটা কি? 17 বছরের তো নির্বাচন হয়েছে আমি এটা বলবো না, কারণ ওটাকে তো আমরা নির্বাচন বলি না। ওইটা একটা ছিল নিজের ইচ্ছা মতো দিনের ভোট রাতে দিল, আরেকটা ছিল যে তারা নিজেদের আমি ডামি ভোট করলো, ওগুলাতে আসলে নির্বাচন বলে না। একতরফা নির্বাচন কখনো নির্বাচন হয় না, যেখানে গণতান্ত্রিক অধিকার নির্বাচনের মাধ্যমে সরকার নির্বাচন করতে হয়। জনগণ তো কখনোই গত 17 বছর তার নাগরিক অধিকার হিসেবে সে ভোট দিতে পারে নাই, ওইটাকে আমি নির্বাচন বলি। আর আপনাদের 3 আসনে ইঞ্জিনিয়ার খালেদা মামুন শ্যামল ভাই, জি, উনি জয়ের ব্যাপারে কতটুকু নিশ্চিত আপনি? ওনার জয়ের ব্যাপারে ইনশাল্লাহ এটা বলা লাগে না, দলমত নির্বিশেষে উনি একজন ভালো মানুষ। এবং শ্যামল ভাই বিপুল ভোটে শুধু ব্রাহ্মণবাড়িয়া 3 আসন না, 300 নির্বাচনী আসনের মধ্যে আমার মনে হয় যে আমাদের শ্যামল ভাই সর্বোচ্চ ভোট পেয়ে সংসদ সদস্য। কেন ভোট দেবে? কেন ভোট দেওয়ার কারণ হচ্ছে, প্রথমত শ্যামল ভাইয়ের মতো মানুষ হয় না। বিগত 17 বছর ব্রাহ্মণবাড়িয়াবাসীর জন্য
ব্রাহ্মণবাড়িয়ার বিএনপির কর্মীদের জন্য উনি যা করেছেন সেটা আসলে অবর্ণনীয়। প্রত্যেকটা কর্মী ধানের খেতে ঘুমিয়েছিল, ঘরে আসতে পারে নাই, জেলে ছিল, ঘরে খাবার ছিল না, বাবা মা অসুস্থ ছিল, প্রেগনেন্ট ওয়াইফ ছিল। ওই সময়গুলোতে উনি প্রত্যেকটা কর্মীর নেতার বাড়ি বাড়ি খবর নিয়েছেন, তাদের খাবারের ব্যবস্থা করেছেন, তাদের মামলা পরিচালনার ব্যবস্থা করেছেন, তাদেরকে বিভিন্ন সময় টাকা পাঠিয়েছেন, তাদের বাবা মার খবর নিয়েছেন। এই সময়গুলোতে একমাত্র অভিভাবক হিসাবে, বিএনপির কাণ্ডারি হিসাবে এই শ্যামল ভাই ছিল, যে মানুষটা এই ব্রাহ্মণবাড়িয়ার দলমত নির্বিশেষে, আমি বলতে পারবো না যে ওনার একটা ফ্যাসিস্ট, সেও বলতে পারবে না গত 17 বছরে যে হ্যাঁ উনি বিএনপি করছে কিন্তু আমাদের সাথে উনি খারাপ আচরণ করছে, উনি সেটাও কারোর সাথে করে না। ওনার বাড়ি ঘর পোড়াই দিছে 18 সালে, ইয়েতে জানেন আপনারা, ওনার গাড়ি পোড়াই দিছে, বাড়ি পোড়াই দিছে, ওনার চোখের সামনে ওনার বাড়ি থেকে নেতা আত্মীয় স্বজন ধরে জেলে নিয়ে গেছে, কিন্তু উনি একটা শব্দ করে নাই, ফ্যাসিস্টের বিরুদ্ধে একটা মামলা করে নাই। উনি খালি ধৈর্যই ধরছে। সব কিছু মিলাইয়া ওনার মতো মানবিক ভালো মানুষ অভিভাবক হিসাবে আমরা ব্রাহ্মণবাড়িয়াবাসী পেয়েছি, এটা আমরা অত্যন্ত আনন্দিত, গর্বিত। আপনি কি এই যে সদর বিজনকে আসলে সাধারণ ভোটারদের কোনো প্রকার বার্তা দিতে চান, বার্তা দিবেন? সাধারণ ভোটারদেরকে বার্তা বলতে, আমি নিজেও একজন ভোটার, যেহেতু আমি একজন পেশায় শিক্ষক, আমি কিন্তু দীর্ঘদিন ইয়েতে ছিলাম, প্রিজাইডিংয়ের দায়িত্বে, সহকারী প্রিজাইডিংয়ের দায়িত্বে কেন্দ্রে ছিলাম। এই বছর আমার লাইফে বলতে পারেন প্রথম ভোট, কারণ আমার বয়স যখন 20 বছর তখন আমি চাকরি ঢুকি, তারপরে থেকে আমি নিজেই তার দায়িত্ব পালন করছি। কিন্তু ওইভাবে আমরা তো ভোট কেন্দ্রে গেছি দায়িত্ব নিয়ে, বাট আমরা ব্যালটের ধারে কাছেও যাইতে পারি না, জোর করে অস্ত্র মুখ থেকে ধরে নিয়ে ব্যালট চাপাই ফেলছে। তো সেই জায়গা থেকে আজকে আমি প্রিজাইডিংয়ের দায়িত্ব পেয়েছি, বাট আমি দায়িত্বটা পালন করি নাই। আমি বারবার বলেছি যে আমি সরাসরি একটা দলের সাথে সম্পৃক্ত, আমি জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলের একজন সদস্য, এবং এত বছর পরে আমি আমার সন্তান নতুন প্রজন্ম হিসাবে প্রথম ভোট দিবে, আমি নিজেও তার সাথে প্রথম ভোটার হলাম, ভোট দিয়ে আসলাম। এবং সাধারণ ভোটারকে বলবো যে আপনারা সবাই ধানের শীষে ভোট দিয়েছেন, শ্যামল ভাইকে জয়যুক্ত করেছেন। আপনারা দেখছেন দুনিয়া টিভি বাংলা, সত্যের অনুসন্ধানে আমরা।